বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাই নাইয়া রে নাইর বদল তুইয়া কুন্দেশে চন্দনা যেথায় আমার ভিতর থাকে তুমি গিয়া কইও তাকে একতারা বাজাইও না দুতারা বাজাইও না একতারা বাজাইলে মনে পড়া যায় এগারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে ও বন্ধু কাজল যদি বন্ধু যাব ঘরের গামছা তুই ঘরের গামছা নাকি যাবে বন্ধু কাজল ভমরা রে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা সবাই কালে বন্ধু তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়তো আমি মন্দিরালা বসন্তকালে তুমি বন্ধকাল কি আমি যে লোকি বসন্তকালে তোমায় বলতে পারিনি তোমায় বলতে পারিনি পুরীতে হইয়া বলের মান ওই লেখিয়ার ফল যারা বলে ভালো তাদের দেখতে পারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছে আমি মন্দিরালা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে লোকি বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি বলো আমি গায়ে বাসি ভালো কাজলে সে কালো হয় না প্রাণ তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বাঘ সাদা দুধ সাদা সাদা কাশফুল সে সাদা বলো তো বন্ধু বাঘ সাদা দুধ সাদা সাদা কাশফুল সে সাদা বলো তো বন্ধু আমার বন্ধু প্রেমের ফুল দাদা আমার বন্ধু প্রেমের ফুল দাদা কাশফুল সে সাদা আমার আগে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা কাশ রাঙা পায়ের আলতা রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতা সে আমার সামনে বললাম আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতা সে আমার সামনে বললাম আমার বোন
রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে আলতা আলতাতে আছে রাঙা জানে বলতা আমার বন্ধুর প্রেমে এক বুক জ্বালিয়ে বন্ধু তুমি কেন কেঁদে দাঁড়াও এক বুক জ্বালিয়ে বন্ধু তুমি কেন কেঁদে দাঁড়াও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু ডালে আমায় দাও এক বুক জ্বালিয়ে বন্ধু তুমি কেন কাঁদে দাঁড়াও যদি তুমি বন্ধু মানে কিছু জানে এক বুক জ্বালিয়ে বন্ধু তুমি কেন কাঁদে দাঁড়াও তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদে দিলে পুরো তার ক্ষয় দিনে তার ক্ষয় প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে পয়সা পাবেন আমাদের সময় যাবেন বন্ধুরা আমাদের কয়েকটা টিকিট আছে আমরা টিকিট করা কয়টা 100 নেই 50টা আছে মাত্র 50টা এই কটা হলে আমরা র্যাপিড রোডে দিয়ে দিই দরকার নেই রাখো খালি ওই মুড়িগুলো দিয়ে দেবানে ওর ভিতরে রাখো ভালোই যাবে একটা নেবো বললাম তো দুটো এক বান্ডিল নিলে বাঁচবে না তাতে আমরা একটু চেঞ্জ দিচ্ছি আমরা গিফট যখন দিব পরিচয় দেবে গিফট নিবে পরিচয় দেবে তারপর নিয়ে দিয়ে সিটে পড়বে তাহলে হবে কি একসাথে দিতে হবে কেমন যেহেতু আমাদের এখানে হ্যাঁ তালিকা ধরে ডাক দাও আমাদের তালিকা আছে তালিকা ধরে ডাকা শুরু করো তালিকাটা বের করো তালিকা কই হৃদয়ে আমার যায় রে উড়ে সোনার মদিনায় দরুদ সালাম পৌঁছে দিতে নবীজি রওজায় আল্লাহ পাকের সনদ নিয়ে ফুল উম্মতের জিম্মি হয়ে ঘুমিয়ে আসেন দিনের নবী মরুর বাগিচায় হৃদয়ে আমার যায় রে উড়ে সোনার মদিনায় নবী নামের কিস্তি নিয়ে পেরিয়ে যাবে পাপের সাগর সকল গুনাহগার হৃদয়ে আমার যায় রে উড়ে সোনার মদিনায় যদি কোনো উসিলাতে যাইতে পারি মদিনাতে যদি কোনো উসিলাতে যাইতে পারি মদিনাতে পাকড়াও যারই পুণ্য তুলি পাকড়াও যারই পুণ্য তুলি মাত্রাম সারা গায়ে হৃদয়ে আমার যায়
সোনার মদিনায় হৃদয়ে আমার যায় রে উড়ে সোনার মদিনায় আর এই পলাশ আর এই রফিকুল আমাদের বলে আমি তো এই ছাত্রে আসি আমাদের আরেক বোন ছিল না সঙ্গে দেখা হচ্ছে সকালে আমরা একসঙ্গে তুমি তো পরীক্ষায় গেছো না আমি তো সকালে দেখা হচ্ছে আমার এই জায়গায় আমাদের প্রতিদিন সকালে এক জায়গায় অনেক আগে তোমার বাড়ি তোমাদের বাসা এত মোটা হয়ে গেছে আর চিনতে পারছি না তখন মুখে দাঁড়িয়ে শোনা ছিলেন হ্যাঁ বন্ধুরা আমাদের এসএসসি ৮৬ সাতক্ষীরা আজকের এই মিলন মেলা আমরা কলরা আছি শুধু সাতক্ষীরা না সাতক্ষীরা আমাদের ডিস্ট্রিক্ট তাই বলি আমাদের সারা বাংলাদেশ ব্যাপী এসএসসি ৮৬ বাংলাদেশ এসএসসি ৮৬ সাতক্ষীরা আমাদের এসএসসি ৮৬ বাংলাদেশের মিলন মেলা এবার ঢাকার জলছিলু গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের সাতক্ষীরা থেকে কেউ অনেকে পার্টিসিপেট করেছিল আমিও রেজিস্ট্রেশন করেছিলাম যেতে পারিনি আমার অফিসিয়াল বা উন্নতি একটা কারণে প্রতি বছর আমরা পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রতি বছর সাতক্ষীরা থেকে একটা ব্যাপক সংখ্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করি এসএসসি ৮৬ সাতক্ষীরার সূচনা লগ্ন থেকে সাতক্ষীরার বন্ধুদের দিয়ে শুধু বন্ধুদের মিলন মেলা না আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি কোভিডের সময় যখন অক্সিজেনে সারা বিশ্ব জর্জরিত তখন সাতক্ষীরা ৮৬ পক্ষ থেকে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছিলাম সাতক্ষীরা মেডিকেলে সাতক্ষীরাতে যে পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেটর অক্সিজেন সরবরাহ ছিল পদ্মার এপারে এরকম কোনো জায়গায় ছিল না আমরা বৃক্ষরোপণ বন্ধুদের সাহায্য বিভিন্ন সংকটকালীন সময়ে শুধু বন্ধুদের না খাদ্য বিতরণ যেমন আমরা তালগাছ ও রোপণ আমরা নেহা ব্রিজ থেকে খালিদ বিভাগ প্রায় 5 কিলোমিটার তালগাছ রোপণ করেছি সাতক্ষীরা শিক্ষা প্রতিষ্ঠান বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বৃক্ষরোপণ করেছি তাছাড়া কম্বল বিতরণ মানে আমার কাছে 50-এর মতো লিস্ট আছে এই মুহূর্তে মনে আসতেছে না তার মনে করার দরকার নেই আমরা বন্ধুর পাশে বিপদে আপদে যে কোনো সময় আছি কার্যক্রম করছি মানুষের জন্য এবং আগামী দিন আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি আমাদের বন্ধু টিটু সে একজন অত্যন্ত দক্ষ এবং মেধাবী অফিসার ছিল সে বেঁচে আছে নিহাত আল্লাহ বাঁচিয়েছে তাই সে তার আগের ছবি যদি তোমরা দেখতে পেতে যে শুধু কঙ্কাল একটা মানুষের শরীরে শুধু কঙ্কাল থাকলে কি দেখায় এবং তার আগের ছবি যদি দেখতে মনে হতো বাংলাদেশের যে কোনো নায়ক ফেল আর এই শরীরটার ভিতরে শুধু কঙ্কাল ছিল বেঁচে আছে আল্লাহ নিহাত বাঁচিয়ে রেখেছে তাই আমরা দেখেছি তাকে ওর অল্পে মারা গেছে একমাত্র ছেলে আছে এখন সে অসুস্থ আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ অশেষ রহমত এবং তোমাদের সকলের দোয়ার জন্য হয়তোবা আজ আমি আবার তোমাদের মধ্যে ফিরে আসতে পেরেছি আমার অবস্থা খুবই খারাপ ছিল ব্রেন স্ট্রোক করে আমি প্রায় 1 বছর ঢাকা শহরে দিতেছিলাম আজকে আমার ঢাকা থেকে কিন্তু ডাক্তাররা ফিরত দিয়েছে এখন সাতক্ষীরাতে আসার পরে আল্লাহ পাক আমাকে আবার হাত দারাজ করছে এখন কোন রকমে চলতেছি আমার ওয়াইফ মারা গেছে আমার একমাত্র ছেলে সে বিবিএ পাস করে বসে আছে এখন বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করো এখনো দীর্ঘদিন আমার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে তারপরে আমার থেরাপি নিতে হচ্ছে
যাক তোমরা সবাই আমার পাশে ছিল, আছো এবং থাকবে। দয়া করে বন্ধু, আসসালামু আলাইকুম। এত প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, আমি ওর হয়ে বলছি, আমাকে বলছিল অর্থের অভাবে বর্তমানে সেইভাবে চিকিৎসা দিতে পারছে না। আমাদের বন্ধুদের মধ্যে যদি কারোর ইচ্ছা হয় আমাদের বন্ধুর জন্য একটু এগিয়ে আসবেন, এটা হচ্ছে আমার সিয়াসির পক্ষ থেকে আহ্বান তার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে পরিচয় পর্ব এবং পুরস্কার বিতরণী মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাংকার। এখানে আমরা কোনো ডেজিগনেশন বলবো না, এখানে আমরা আজকে সবাই সমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজিবুর রহমান, এজিএম সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা। ধন্যবাদ। কবির হোসেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভিডিও হচ্ছে না, তুলবো? আমি মোহাম্মদ কবির হোসেন, যারা আমি জানি না পরিচয়টা দেই। আমি প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি বা কাজ শেখাই আর কি। আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, ওই যে বইমেলা সামনে গড়িতে গাছফুলের সামনে আমার অফিসটা। তো এখানে আমি কথা বলতে চাই, ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমাদের বছরে একবার দেখা সাক্ষাৎ হয়, তারপরে আমরা ওটা হারাই যাই, কিন্তু মাঝে মাঝে একটু বসা বসে যদি ভালো লাগে, ওই উদ্দেশ্যে ওইখানে আমরা একটু বসা দেখা করছি। তো আমার বন্ধুদেরকে এটা বলবো, যখন যা মন চায় ওখানে আসতে পারে, আমার সাথে বসতে পারে। ইতিমধ্যে যেমন মাঠ করে একটু ব্রিফিং করছে যে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে, যে আমরা অনেক কিছু করি ডে টু ডে, কিন্তু সবার সাথে শেয়ার করতে পারি না বা সবাই আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে না, কারণ সবাই জানে না যে আমাদের অরিজিনালি একটা বসার জায়গাটা কোথায়। তো সেই হিসাবে আমরা ইনভাইট করবো সবাই, আমরা একটু বসি। কাফেলা ওই পাশের বিল্ডিং এ বইমেলা ওর সামনে যে বইটা করছে, আচ্ছা, যেটা এখানে আমি বলতে চাচ্ছিলাম, ওখানে আমরা শুধু যে কম্পিউটার শেখানোর কাজ করছি তা না, এটা পাশাপাশি সমাজ কল্যাণমূলক অনেক কাজই করি, স্পেশালি যারা বেকার অথবা যারা তাদের কাজের পাশাপাশি কিছু ইনকাম করতে চায় তাদের উদ্দেশ্যে, বা যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করছি। তাদেরকে আমরা সম্পূর্ণ কনসালটেন্সি থেকে শুরু করে যত রকমের সাপোর্ট লাগে সেই সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। আর স্পেশালি আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের ওখানে বেসিক কম্পিউটারের উপরে একটা এডুকেশন দেওয়া হয় ফ্রি। তো এই এডুকেশন যেটা, যেমন আমাদের মতো অনেকে আছে যারা আইটি সম্পর্কে এখনো অতটা আবার বুঝে না, যে ফ্রেন্ডরা, এই ফ্রেন্ড উদ্দেশ্যে আমরা বলবো তোমরা মাঝে মাঝে আসো, আমরা ওখানে যে ফ্রি কম্পিউটার এডুকেশনটা করি সবাইকে আমরা শেয়ার করতে পারবো, যার কারণে তোমরা কম বেশি জানতে পারবে কম্পিউটার সম্পর্কে। যারা একেবারেই জানে না, যারা জানে তাদের ক্ষেত্রে আলাদা, শুধু তোমরা না, তোমাদের যদি বাচ্চারা যারা আছে নেক্সট জেনারেশন, তাদেরকেও তোমরা ইনভাইট করতে পারো, তাদেরকেও অ্যাড্রেস করতে পারো ওখানে আসার জন্য। তারা ওখানে আসলে ওদেরকে আমরা কম্পিউটারের উপরেও কিছু নলেজ শেয়ার করবো বা ওদেরকে আমরা সাপোর্ট দেবো। এমনকি আমরা ওখানে ক্যারিয়ার কাউন্সিলিং করি। ক্যারিয়ার কাউন্সিলিং বলতে আমাদের দেশে যতদূর দেখা যায় যে ক্যারিয়ার আমরা কিভাবে গড়বো তার উপরে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয় না। সেটার উপরে আমরা কার কি পছন্দ, কার কি প্যাশন, সে জীবনটাকে কিভাবে গড়তে চায় তার উপরে আমরা কাউন্সিলিং করি, যাতে সে জীবনে তার যে গোল সেটিং যেটা সে করতে পারে এবং সেই গোল সেটিং অনুযায়ী কিভাবে তাকে চলতে হবে সেই ট্র্যাকটা আমরা ওদেরকে সুন্দরভাবে বোঝাই দেই, যাতে তারা কখনো ট্র্যাকচ্যুত না হয়, যেন রাইট ট্র্যাকে তারা থাকতে পারে। সেই হিসাবে আমরা ওদেরকে গাইডলাইন করি। এটা ছাড়াও যেহেতু এখানে সংক্ষিপ্ত সময় হয়তো আর কিছু বলতে পারছি না, তবে আমার ইনভাইটেশন থাকবে এটাই, তোমরা সবাই আসো, ভিজিট করো, ওখানে আমরা বসি, মাঝে মাঝে আলাপ আলোচনা করি। সেটা আমাদের সবারই জন্যই, কিন্তু খুব সুন্দর হবে আর কি। সেটা থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আরেকটা ছোট কথা বলতে চাই যে আমাদের ভিতর আমাদের বাচ্চাদের অনেক ট্যালেন্ট আছে, আমরা সেই ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারি না। আমার জানা মতে আমাদের বাচ্চাদের ভিতর কেউ আছে যে খুব ভালো আঁকে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে, কিন্তু আমরা কেউ কাউকে জানি না। এই আমাদের ট্যালেন্টগুলোকে হ্যান্ড করে আমরা জানতে পারি, কারণ আমরা যেমন আমাদের ভিতরে একটা ঠাঁই আছে, বাচ্চাদের জন্য তেমন যেন তা একটা প্রবৃত্তি ঘটে। আচ্ছা, এই পর্যায়ে স্পাউসদের জন্য মানে ভাবির জন্য একটা গিফট আছে। আমাদের ওই ফ্যামিলি, আমাদের
কবির ভাবি স্বামী কবি তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামী কবি সবে আমাদের এক বছর প্রথম যেভাবে আসছেন দ্রুত করতে হবে, ভালো গান গাইতে পারে কিন্তু সেটাও হবে। সুযোগ ছিল রিকোয়েস্ট করার, এই আর কি। ছবি কবির ছবি আমি তো লাইভে আছি, অন্য কেউ নাও পিকচার। আমি লাইভে আছি। ছবি তোলো। না আসলে বাসায় গিয়ে নিবানি। এবার হচ্ছে আঞ্জুল হাকিম এবং তার ফ্যামিলি। এতক্ষণ পারে আমরা আমি মোহাম্মদ আজিজুল হাকিম, আমি আছি সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে সাতক্ষীরা শাখা আছে। আর একটা বিষয় বলতে চাই যে আসলে আমি একা আছি, আমার মেয়ে এবং ওয়াইফ নিউ ইয়র্কে আছে। তো আসলে কি আমরা বন্ধু বান্ধব এখন তো ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, তো এটা একটা ছোট একটা অ্যাডভার্টাইজমেন্ট যে ঘটকের সামনে বলে আমি আমার দুটা মেয়ে বিয়ে দিতে চাই, ওরা গ্রিন কার্ড ধারী, আমিও চাই যে ওইরকম ছেলে যদি পাওয়া যায়, তাই আমি বন্ধুদের মধ্যে জানাই দিচ্ছি যদি পাওয়া যায় আমি এরকম। আচ্ছা, তারপরে আমাদের এজিএম মুজিবুর সাহেবের মেয়েও বিয়ে দেবে, সে ঢাকা ইউনিভার্সিটি পড়ে। আর এই মুহূর্তে আর নেই, কাশিমের ছেলে তো বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমি দুই কথা এখন বলছি না, মেয়েরা এখন অনার্স পাস করুক, তারপরে কাছাকাছি যাক, সেটা দেখো। এটা একটা ভালো দিক, কারণ আমাদের ভিতরে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের যদি একটা সুন্দর জায়গায় সেট দিতে পারি, এটা অবশ্যই একটা ভালো দিক। এই পর্যায়ে আচ্ছা মোহাম্মদ আখতার হোসেন, আখতার হোসেন এবং আখতার ভাবি, আখতার ভাবি ভাবি মিসিং কেন? আপনাদের হাতে ভাবিটা ভাবি হাতে মোহাম্মদ আখতার হোসেন। আমি আমার আখতার হোসেন, আমি ছোড়াশেখা উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা সদর সাতক্ষীরা। ধন্যবাদ। এরপরে আসবে মোস্তফা কামাল, মোস্তফা কামাল, মোস্তফা কামাল কদমতলা। হারিয়াপ ওমর ফারুক কই? ওমর ফারুক সিটি কলেজ, দুইজনই আসো, দুইজনে পৌঁছে দাও। আসসালামু আলাইকুম। সিয়াসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ ওমর ফারুক, আমি সাংসারিক 300 জনের জনক। আমার বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়েটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আর ছোটটা পিচ্ছি ক্লাস 6 পড়ে। সবাইকে ধন্যবাদ এবং আমাদের সবাই একই পরিবারভুক্ত থাকতে পারে এই আশা, এই ব্যক্ত করে আমি আজকে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমি মোস্তফা কামাল, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, এই নাম ইট ব্যবসা আছে, যার থেকে ইট লাগে কলমতলা থেকে ইট নিবা, একদম ইট। আচ্ছা, এবার মান্নান এবং অ্যাডভোকেট জিয়া দুইজন আসো, অ্যাডভোকেট জিয়া এবং মান্নান বন্ধু। আসসালামু আলাইকুম, আমি এসএম আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক হাজী নাসিরউদ্দিন কলেজ কোলারোয়া, সাতক্ষীরা ভাষা মজিদপুর। তুমি মক্কালের কি করবা? আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সকল বন্ধু এবং বান্ধবীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। সুরঞ্জন কুমার মন্ডল, এসপিও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ধন্যবাদ সুরঞ্জনকে। আদিত্য এবং তার ফ্যামিলি। আমি আদিত্য কুমার মন্ডল, প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মামুনের নামটা বললেন না? হামিদুল ইসলাম এবং স্পাউস। আপনি ভাবি আসেন, আপনি আছেন, আপনার ওর পক্ষ থেকে আপনি নেন। গিফট বক্স ফর ভাবি, অর্নামেন্ট বক্স। সাবধানে নিয়ে যান ভাবি। ওইদিকে ওইদিকে মোহাম্মদ হামিদুল ইসলাম, রূপালী ব্যাগ, ডিজিএম। আমি না পাওয়ার খাওয়া ধরবেনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাবিতে। জাহির উদ্দিন এবং তার ফ্যামিলি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরা। ইতিহাস। আমার স্ত্রী মিসেস পূর্ণিয়ারা রানু, সোনা জহির এবং জাহিদ হাসান, আমরা সবাই আছি। ওকে, আতাউর রহমান। আতাউর রহমান, ঠিক আছে দোস্ত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। ধন্যবাদ। মাহফুর রহমান। মাহফুর রহমান আমি। আমার দুই বাচ্চা আছে, একটা তাসির রহমান আর একটা তাজিবুর রহমান। আমার স্পাউস একটু অসুস্থ থাকার কারণে ও প্রতি বছর থাকে, এবার থাকতে পারিনি। আমি ব্যাংকার। বাপু চুপ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মামুন উদ্দিন। মামুন কই? মামুন আসো। এরপরে আবিদ, আমাদের বন্ধু। আসসালামু আলাইকুম। আমি নিহার বলছি, মামুনুদ্দিন। আচ্ছা, আবিদ। আসসালামু আলাইকুম। আমি শেখ আবিদ হাসান, সহকারী শিক্ষক, লাফসা, সাতক্ষীরা। আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, লাফসা। মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন। আচ্ছা, দূরে গেল, সবাই তো বাঁচাতে হবে। এবার মিলান, মিলান নাই, মিলান, মিলান কই? না, মিলান নাই। আসসালামু আলাইকুম, সবাইকে রক্তিম শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবুল হোসেন, আমি শিল্পী সমাজ শিক্ষা অফিসার ছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি শিল্পী আক্তার লাফসা। আক্তার, ওরা আখে দিয়ে একটা ফুল স্টপ, তারপর আক্তার। আসসালামু আলাইকুম। আমি শেখ আখতার হোসেন, আমি পেশায় ছোটখাটো ব্যবসা করি। ধন্যবাদ সবাইকে। খায়ের, আমাদের খায়ের কলারওয়া। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল খায়ের, জ্যেষ্ঠ প্রভাষক, বঙ্গবন্ধু মহিলা কলেজ, বাংলা। সবাইকে ধন্যবাদ। চেয়ারটির পক্ষ থেকে মোহাম্মদ ফজলুর রহমান আমার সাথে আছে, ফজলকে দিয়ে দেবো। মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু পেশাগত মাধ্যমিক। সামাদ কই? আমার সামাদ এসো। এবার নজরুল। আসসালামু আলাইকুম। আমি সিনিয়র অফিসার সামাদ, বাংলাদেশ আবি, অবসরপ্রাপ্ত। নজরুল ইসলাম। আমি নজরুল ইসলাম, প্রোপাইটার সরদার ফার্মেসি, কাটিয়া টাউন বাজার, সাতক্ষীরা।
মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আবুল কাশেম এবং তার ফ্যামিলি। আপনারা সবাই ভালো থাকেন। পরন্ত বেলায় হসপিটাল দেওয়া দেয় আগে আপনার সবার ফ্যামিলি আছে তো, ফ্যামিলি না থাকলে আবার ফ্যামিলির জন্য ফ্যামিলি তো জিনিস আছে তো। আমাদের জি বাবু, আমাদের শাসন বাবু, আবুল কালাম আজাদ বাবু, আমরা সমগ্র ভোলানাথ বাবু, ভোলানাথ আছেন, জামিল, ভোলানাথ আমাদের বন্ধু সবাইকে শুভেচ্ছা। আমি যে জামিল আহমদ ব্যবসা ছোট্ট করে ব্যবসা আছে আব্দুর রহমান, আমাদের অনেক শান্তশিষ্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান ও তার ফ্যামিলি। এবার আলিম, আলিম বল, আব্দুল আলিম, আব্দুল আলিম সবলশীল ও একজন বাইরে জাহানারা খাতুন এবং তার ফ্যামিলি, জাহানারা খাতুন এবং তার ফ্যামিলি। হ্যাঁ ফ্যামিলি আছে পাশেই তো প্রসাদ অ্যাবসেন্ট আছে, মতিয়ার সাব্বির, সাব্বির হোসেন, সাব্বির ছিল হয়ে গেছে, দুলাল এবং তার ফ্যামিলি, দুলাল বন্ধু দুলাল করে দেখলাম তো আমরা এগিয়ে যাই। আইব আলী, মোহাম্মদ আইব আলী, একটু পাশে গেছে। আচ্ছা ঠিক আছে। রফিকুল, আমাদের চেয়ারম্যান রফিকুল। আমি শ্রেয়াসী ব্যাস কলা কলেজ, কলা কলেজের প্রথম ভিপি, তারপর চেয়ারম্যান রফিকুল, এবং আমার ব্যবসা আছে, আমার ঝাড়ডাঙ্গা 9 পিস, আমার টিভি ফ্রিজের দোকান আছে, ট্রাকের ব্যবসা আছে, আমার ঝাড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক সকলে আমার জন্য দোয়া করবে। আপনারা জানেন আমার জীবনে অনেক কষ্ট দিন আছে। আমার দুটো ছেলেই মারা গেছে, আমার এখন একমাত্র পত্নী হচ্ছে আমার আগামী ভবিষ্যৎ। আমার পরিবারের জন্য, আমার পত্নীর জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, এবং সেজন্য আগামী আমার উত্তরসূরি হিসাবে আপনাদের সাথে এই প্রোগ্রামে সকল সময় যেন থাকতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সকলের দোয়া রইল। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। এরপর আছে শাহানুর, শাহানুর একটু এসো। আমি হিরোকে অনুরোধ জানাবো পিঠা, এরপরে আমাদের পিঠা করতে থাকবে, এরপরে আব্দুল গফুর পুরাতন ছাত্র দেখলাম তো হয় কষ্ট নাকি? ও মাদ্রাসা
শফিউল স্যার, ওই শফিউল স্যার গভর্নমেন্ট গার্লস স্কুলের যেখানে পারে। আচ্ছা, জিলুর অপরের ম্যাম জিলুর এবং তার ফ্যামিলি মেহরুন্নেসা পরে সে পরিচয় দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিল্লুর রহমান, এজিএম অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সাথে আছি। আমার একটা ছেলে আছে এখন, সবচাইতে দুঃখজনক অভিজ্ঞতাই চলে গেল। আর এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় এই টাকা খরচ না, একটা বিশাল একটা পাওনা আমি পেয়েছি। সেটা হচ্ছে আমি অনেক পুরনো বন্ধু যাদের সঙ্গে আমার অনেকদিন দেখা হয় না, হঠাৎ করে এখানে এসে দেখা করে বা দেখা হয়ে আমার একটা মনের ভিতরে আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে। এটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমাদের আয়ু প্রায় শেষের পথে। এই দেখা, এই সম্পর্ক, এইটাই যতদিন আছি এটা টিকিয়ে রাখাটাই আমি মনে করি গুরুত্বপূর্ণ। আমি সকলে দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। No east, no west. Be a friend. It is best. তো আমরা ফ্রেন্ড, আমরা বেস্ট। আমরা সবসময় আছি তাকে অপারেট করি। অনেক ব্যাংকার আছে। এরপরে অ্যাডভোকেট হাসান, অ্যাডভোকেট এবং ডাক্তার হাসান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট জাস্টিস সাতক্ষীরা। এরপর আসছে শাকিল, আমাদের শাকিল। শাকিল কই? আচ্ছা, শাকিল শাকিল বন্ধু, শাকিল এসো। আমরা বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে আছি, প্রায় সব রকম প্রফেশনের। আমরা যে কোনো সংকটে সম্ভাবনা একে অপরের সহযোগিতা দিব। আর পিঠায় করে দিব। শাকিল এসো। আচ্ছা, শাকিল এবার শাহিদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম, আমি শেখ শাকিল ডাক্তার। আমার 2 মেয়ে, আমার মাইক্রোক্রেডিট ব্যবস্থা আছে। ধন্যবাদ। সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আমি শেখ শাহিনুল ইসলাম, ব্যবসায়ী। আবু জাফর, সে ওই পাশে আছে। এরপর জিন্না এবং তার ফ্যামিলি। জিন্না জিন্না আমাদের ইন্ডোর কাজে অনেক ব্যস্ত আছে, ওর ছেড়ে আসছে। সন্দীপ পাল, যদি আমাদের ব্যবসায়িক সামগ্রী লাগে বড় বাজারে গেলে সন্দীপ পাল আমাদের শুধু ব্যবসায়িক সামগ্রী দেবে না, সাথে আপনাদের ব্যবস্থা আছে। সবাইকে ধন্যবাদ। ওটা এখানে আছে যে না, ওই যে লাইভের পাশে ওই যে নামটা শুনে আমাদের সকালে আতঙ্ক সৃষ্টি হয়। পাল সুভাষীর নাম শুনে সকালে আমাদের আতঙ্ক সৃষ্টি হয়। পরে 7টায় উনি যে কমান্ড শুনতে শুনতে আমরা ক্লান্ত, মৃত্যুবাহী ক্লান্ত হয়ে গেলে শান্ত, তারপরে খান্ত, 7:30 খান্ত। এই নিয়ে আমরা ধন্যবাদ সকলকে। সরকারি অধ্যাপক অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব, জিনিস আর আমার উপস্থাপনায় মনে হচ্ছে আমাদের এই বয়সে সবথেকে বড় যে প্রয়োজন অর্থতত্ত্ব কোনো কিছু এখন মাথায় রাখতে হবে না। এখন নিজের জন্য সময় দেন, নিজেকে সুস্থ রাখুন। সুস্থ রাখার জন্য অন্য কোনো উপায় নেই, ব্যায়াম, খাদ্য অর্থাৎ ব্যায়াম। যারা শহরে আছে তারা ঘরে পার্কে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং ব্যায়ামের যে কোনো থেরাপি বা যে কোনো এবং যোগা করে বা অন্য যে কোনো বিষয়ের উপরে
সুস্থ থাকার জন্য পরামর্শের জন্য একটু সবাই যোগাযোগ করলে সেই পরামর্শ পাওয়া যাবে এবং ব্যায়াম করতে হবে, সুস্থ থাকতে হবে। সকলে সুস্থ থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বিভিন্ন স্লোগান আছে, যত ব্যস্ত তত সুস্থ, যত আরাম তত ব্যায়াম। বন্ধুরা, এই সাথে একটা কথা আমি যোগ করবো, কারণ খাদ্যাভ্যাস এবং ব্যায়াম, মানুষ ওষুধ খেয়ে বাঁচে না, এরা হিরোমিনের মাঝে মাঝে বলে মানুষ খাদ্য খেয়ে বাঁচে, খাবার খেয়ে বাঁচে, সেটা এনার্জি দেয়। তো এখানে আমরা সকাল প্রায় 40 থেকে 50 জনের মতো প্রতিদিন ব্যায়াম করি, 7টা থেকে 7:30 পর্যন্ত 45 মিনিট। অনেকে সাইকেল যোগে, মোটরসাইকেল যোগে, পায়ে হেঁটে আমরা সকালে আসি প্রতিদিন। তো যত ব্যস্ত তত সুস্থ, যত আরাম তত ব্যায়াম, এই হচ্ছে আমাদের স্লোগান, মূল প্রতিনিধিত্ব বিষয়। এখানে আমরা বিভিন্ন পেশার মানুষ আছি, মোটিভেশন, ব্যায়াম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সব পেশার আমরা একে অপরের সহযোগিতাতে অবশ্যই কাজ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে স্বদেশ আছে নাকি? সহকারী শিক্ষক স্বদেশ শুনুন, একটু ওঠো, ওইটা দাও, ওইটা দাও। আমি মাহমুদ সুমন, এই পিকনিক করতে যে আমি অনেকে ডিস্টার্ব করেছি, কেউ যেন কিছু মনে রাখবেন না। ভালো হলে সবার যদি, খারাপ হলে আমার। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা আসলে সবাই সর্বোচ্চ চেষ্টাটাই করে, একজন মেহমান যখন বাড়ি আসে সে তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে, তারপরেও যদি খারাপ হয় সেটা হচ্ছে আমি চিন্তিত। আর আমাদের এই কাজের মাঝে যে ভুলগুলো হয়েছে আপনার এটা অনেক শিক্ষিতভাবেই নিয়েছেন এবং ভালো হয়ে দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা আগামী দিনগুলো আরো স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারি। আমরা যেন চিন্তাহীন, অর্থাৎ মাথায় কোনো প্রেশার নেওয়া দরকার নেই, যে সকালে আছে বিকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ট্রোক করে অনেক টেনশন নেওয়া দরকার নেই, সুস্থ থাকি আমরা সবাই। স্বদেশে শোনো, আনারুল হুজুর কই আপনার নামাজে বলুন, ওবাদাকে বাইরে গেছে আজিজ, আব্দুল আজিজ কই কোথায় ইন্টারনাল কাজে ব্যস্ত, ঠিক। আচ্ছা, আজিজ, সুশান, তারপর পলাশ, ইংলিশ পলাশ বলে আমরা চিনতাম। তার একটা বিষয় উঠতে এখন আমাকে মনে করে দেয়, গ্রেট ট্রুথ অ্যালাইজ লাইভ ইন প্যারাডাইস। আমরা পাশাপাশি যদি থাকতাম, আমি থাকতাম 171, সে থাকতো 112। অর্থাৎ এই শব্দটা দিয়ে আমার প্রতিনিয়ত আমার মধ্যে বেঁচে আছে, প্রতিনিয়ত স্মরণ করি। এবং এর অর্থটা এরকম যে যখন মা যখন বলে তোর মতন ছেলে আমার দরকার নেই, তুই মনে আমি ভাত খাবো, আমার গায়ে বাতাস লাগে, আসলে কি সে তাই বলছে? অবশ্যই সে চাচ্ছে যে তার ছেলেটা ভালো হয়ে যায়, কিংবা সে তার উল্টোটাই চাচ্ছে। এটা হচ্ছে তার ভাবার্থ। এই অর্থটা সে একটা বলছিল, আমি ব্যাখ্যা করে থাকি আর বাহাত্তরে সেই শব্দটার মাঝে আমি স্মরণ করি। যাকে আমরা কোনো এস্টিমেটই করি না পাবলি, সেই দেখা যাচ্ছে আমি তো লাস্ট ব্যাকে আর তার জন্য সব কিছু দিয়ে দেয়, সে দেখা যাচ্ছে কিছুই তো এই দুনিয়াটা এরকম অনেকটা প্রায় হয়, যাকে আমরা আন্ডারস্ট্যান্ড করি সেটা অনেক ব্যাখ্যা। যারা আমার পরিচয় হচ্ছে, আমি এডিসন কামরুজ্জামান, ইংরেজি শেখ আমাদের ডিগ্রি কলেজ। আর আমি এই খুবই ভালো লাগছে। আমি পরিবারে আসবো, আপনারা আয়োজন করবেন, আমি সহযোগিতা করি। বন্ধুরা, একটা কমিটমেন্ট আমি বারবার ফেল করছি, এবারও করেছি। একটা স্মরণিকা বের করার জন্য গতবার আমি কমিটেড ছিলাম। তো 1-1.5 মাস আগে থেকে আমি এমন একটা বাজে অবস্থায় আছি যে আমি সময় দিতে পারবো না আপনাকে। হ্যাঁ, তো চেষ্টা করছি অনুষ্ঠানটা হয়ে গেলে আমি একটা বছর ধরে এই দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সামনের বার আমি যে কোনো হোক চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা অবশ্যই পাবো। আমি হিরো মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি পিঠা এবং চা পরিবেশন করার জন্য। পিঠা দেরি হয়ে যাচ্ছে।
মিজানুর রহমান বিমান। আসসালামু আলাইকুম, আমি এসএম মিজানুর রহমান। আমাদের একটা কথা বলতে চাই। আমাদের মাঠপুর বলতে আমাদের সরলিকা আসলে আমরা এখানে উপস্থিত সরলিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করবো যে এটা আমাদের পথব্যস্ত পরিকল্পনা। আমি সকল বন্ধুদের একটু সরলিকার ব্যাপারে লেখা আহ্বান জানাচ্ছি। একটু লেখা এবং তার পরিচয় দেখা না হলেও তার ছবি বায়োডাটার পরিচয়টা যেন আমাদের কাছে থাকে। আমরা সরলিকায় এটা রাখবো, অনেকে আমরা এ করে হারিয়ে দেবো। সরলিকাটা কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আরেকটা সময় সরকার আহ্বান করছে, আমাদের বন্ধুরা অনেকে প্রতিষ্ঠিত, অনেকে বিভিন্ন পোস্ট করছে। সরলিকা একটি ব্যয়বহুল ব্যাপার। আমি মনে করি তার প্রতিষ্ঠান হোক, তার ব্যক্তিগত নিয়ে হোক বা যেখানে সার্ভিস আছে, সেটা কিন্তু আমাদের একটু প্রচার দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করলো আমাদের অর্থনৈতিক দিকটাও সুন্দর হবে। আশা করি সামনেবার আমরা নামাজে হাফিজুল নামাজে হাফিজুলের ছেলে করে হ্যাঁ হাফিজুল মনি মনি আছে, মনি মানে পিছনে ওই পিছনে মনি মৃদান হিরো মৃদান হিরো মৃদান হিরো হিরো মৃদান মিজানুর রহমান হিরো শেহান আসিফুজ্জামান শেহান ঢাকা থেকে আসতে আসছে। আচ্ছা আছে আমার ওই পাশে মিজানুর রহমান কাকিনাটা বলে লেখা খুলনা থেকে সুন্দর খুলনা থেকে এসছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, মেটাই ডিস্ট্রিবিউট ম্যানেজার। মিজান ছিল আমাদের 70 নম্বর, মিজান ছিল আমাদের 70 নম্বর আজকে লিস্টে। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা এরপর আমাকে বিরতি খবর